হ্যালো জয় হিন্দ গাইস, ওয়েলকাম টু এনাদার ভিডিও। তোমাদের আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত সবাইকে। তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই থাম্বনেলের মাধ্যমেই জেনে গেছো যে কি বিষয় ভিডিও। তো তার সাথে সাথে আমরা এই ভিডিওটার মাধ্যমে তো এই বিষয়ে কথা বলবোই। তার সাথে সাথে তোমাদের আর মানে এটাও অ্যানালাইজ করবো যে এর পরও কতটা কি বাড়তে পারে কাট অফ, সেই বিষয়ে আমরা বলবো। এবং কালকে যারা জানোই যে কালকে এসএসসি জিডি মেডিকেলের একটা লিস্ট বের করেছে, এবং যারা যারা মেডিকেলে কোয়ালিফাই হয়েছে তাদের লিস্টে নাম আছে, এবং যাদের নেই তাদেরকে বলবো ভাই কোনো দুঃখের কোনো বিষয় নেই। তোমরা পরবর্তী যে ভ্যাকেন্সি অর্থাৎ 2026-এ যে ভ্যাকেন্সি আসছে তার জন্য এখন থেকে লেগে পড়ো। তোমাদেরকে কই মাইকেলাল আটকাতে পারবে না, আমার গ্যারান্টি। তো আমি বলবো যে এখন থেকেই তোমরা সেই বিষয়ে টাইম দাও, তোমরা অবশ্যই পারবে। আর চলো আজকে আমরা দেখে নেবো যে আমি একটা লিস্ট বানিয়েছি, যে এবং তার সাথে সাথে অ্যানালাইজ করবো যে কতটা কি বাড়তে পারে এরপরও। তো চলো দেখে নেওয়া যাক কতটা কি বাড়তে পারে। এবং তার সাথে সাথে আমি একটা পেজের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টের মতো ক্যাটাগরি অনুযায়ী আমি লিস্ট বানিয়েছি। তো আর দেরি না করে তোমরা দেখতে পাচ্ছ এই লিস্টে আমি বানানো হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট মেল এবং ফিমেলের কাট অফ। তো যারা যারা এখনও দেখোনি এটা স্ক্রিনশট নিয়ে রেখে নাও, এবং তারপর আমরা এটার উপরে আমরা অ্যানালাইজ করবো এরপরে কত কি বাড়তে পারে। চলো দেখে নেওয়া যাক। প্রথমত আমরা রেখেছি যে মেল মেল ইউআর অর্থাৎ ইউআর ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের বিষয়ে আলোচনা করি। তো ইউআর ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেটদের কাট অফ কত গেছে এবারে, মেডিকেল কাট অফ গেছে, এটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাট অফ। তো ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কাট অফ ইউআর ডিস্ট্রিক্টে 91 গেছে। তো আমি পরে এটা বলছি, তা আগে সবগুলো আমি বলে দিচ্ছি, তারপরে আমি বলছি কত কি বাড়তে পারে সেই বিষয়ে আমরা বলবো। তো প্রথমত আমরা ইউআর ডিস্ট্রিক্টে 91.162 সামথিং গেছে। ইউআর ডিস্ট্রিক্টের মানে জেনারেল ডিস্ট্রিক্টে ওবিসি গেছে 85.686, ইডাব্লিউএস গেছে 63.686। আচ্ছা, এসসি গেছে 83.421, এসটি গেছে 90.335। তারপর আসছি আমরা নকশাল ডিস্ট্রিক্ট। নকশাল ডিস্ট্রিক্টে ইউআর গেছে 63.612, ওবিসি 56.041, ইউডাব্লিউএস 57.027, এসসি গেছে 41.303, এসটি গেছে 93.152। তারপর বর্ডার ডিস্ট্রিক্ট আমরা দেখতে পাচ্ছি ইউআর 78.459, ওবিসি 64.526, ইডাব্লিউএস 40.326, এসসি 78.222, এসটি 82.940। তো এগুলো গেল ইউআর ডিস্ট্রিক্টে মেল, সমস্ত ডিস্ট্রিক্টের জেনারেল নকশাল এবং বর্ডার ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেটদের। এবার আসছে আমরা ফিমেলদের, আমার যে বোনও দিদিরা এবং বান্ধবীরা আছে তাদের জন্য। তো ফিমেলদের প্রথমত দেখি জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর 97.626, ওবিসি 91.359, ইডাব্লিউএস 81.702, এসসি 85.059, এসটি 90.288। নকশাল ডিস্ট্রিক্টে আছে ইউআরদের 66.195, ও নকশাল ডিস্ট্রিক্টে ওবিসি 97.918, ইডাব্লিউএস 62.096, এসসি 42.888, এসটির এখানে ভ্যাকেন্সি নেই নকশাল ডিস্ট্রিক্টে। আচ্ছা, বর্ডার ডিস্ট্রিক্ট 81.447, ওবিসি 67.150, ইডাব্লিউএস 45.742, এসসি 77.180 এবং এসটি 88.272। তো এরপরে আমরা সমস্ত ইয়েগুলো দেখলাম যে এবার মেডিকেল কাট অফ। এরপরে অর্থাৎ মেডিকেল হওয়ার পরে আর কত কাট অফ বাড়তে পারে, যেটা ফাইনাল সিলেকশন দেখাবে, সেই বিষয়ে আমরা কথা বলবো। তো তার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের শেয়ার করো, এবং তার সাথে সাথে কমেন্ট অবশ্যই জানিও, লাইক করে দিও প্লিজ। তো চলো এবারে আমরা অ্যানালাইজ করা যাক কত কী বাড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি জার্নালিস্টিকে মেলদের 91.162 গেছে। আমার ধারণা অনুযায়ী আমি ধরছি যে এটা এবারে বাড়তে পারে 15 প্লাস মাইনাস 15 প্লাস মাইনাস 15 বাড়বে, 15 প্লাস মাইনাস, ঠিক আছে, মাইনাস হবে না, 15 বাড়তে পারে। 15 মাইনাস কেন হবে, মাইনাস কমবে না, ঠিক আছে। 15 ধরে রাখো, 15 পর্যন্ত প্লাস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওবিসির বাড়তে পারে 20 to 22,
20 to 22 এক্সট্রা যাদের নাম্বার আছে তারা পুরোপুরি সেফ জোন, ঠিক আছে। আর ইউআরদের জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের 15+ যাদের আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। ইডাব্লিউএসে আমার ধারণা অনুযায়ী 25 to 30 যাদের প্লাস আছে নাম্বার তারা পুরোপুরি নিজেদেরকে সেফ জোন ধরতে পারো, ঠিক আছে। তারপর এসসিদের ওই একই 20 to 25 নাম্বার যাদের প্লাস আছে মানে এক্সট্রা আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। এসটিদের আমি ধরছি 15 থেকে 20 নাম্বার যাদের প্লাস আছে তারা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো, ওকে। আচ্ছা, এবার আসছি আমরা নকশাল ডিস্ট্রিক্ট ইউআর 63.612 গেছে ইউআরে। 62 থেকে আমি ধরছি 25 থেকে 27 নাম্বার যাদের এক্সট্রা আছে নকশাল ডিস্ট্রিক্ট ইউআরে তারা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো, ওকে। ওবিসি 20 থেকে 22 প্লাস যাদের আছে। ইডাব্লিউএস একই 20 থেকে 22 নাম্বার যাদের এক্সট্রা আছে সেফ জোন। এসসি নকশাল ডিস্ট্রিক্ট এসসি 15 থেকে 20 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ জোনে ধরতে পারো। এসটি 10 থেকে 12 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। আচ্ছা, এবার আসছি আমরা বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর 78.459 গেছে। এতে 20 থেকে 22 নাম্বার যাদের এক্সট্রা আছে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর তারা নিজেরা সেফ জোন ধরতে পারো। ওবিসি 22 থেকে 25 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। 18 থেকে 22 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। এসসি 15 থেকে 20 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। এসটি 20 থেকে 15 থেকে 20 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। এবার আসছি ফিমেলদের। এটা হলো মেলদের বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্যাটাগরি অনুযায়ী। এবার আসছি আমরা ফিমেলদের পালায়। ফিমেলদের যদিও বেশি বাড়বে না। ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর 10 থেকে 15 নাম্বার যাদের বেশি তারা পুরোপুরি নিজেদেরকে সেফ ধরো। এখানেও আমি বলবো 10 থেকে 15 নাম্বার যাদের বেশি আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ ধরো। 15 থেকে 20 নাম্বার যাদের এক্সট্রা আছে জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস পুরোপুরি সেফ। এসসি 12 থেকে 15 নাম্বার যাদের বেশি আছে পুরোপুরি সেফ ধরতে পারো। এসটি 10 থেকে 15 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ ধরতে পারো। তারপর আসছি আমরা ফিমেলদের নকশাল ডিস্ট্রিক্টে 15 থেকে 20 নাম্বার যাদের এক্সট্রা আছে ইউআর ক্যাটাগরি ফিমেল তারা নিজেদেরকে সেফ ধরতে পারো। ওবিসি 7 থেকে 12 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ ধরতে পারো। 15 থেকে 20 নাম্বার যাদের আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ ধরতে পারো ইডাব্লিউএস। এসসি 10 থেকে 15 নাম্বার যাদের আছে এক্সট্রা তারা পুরোপুরি নিজেদেরকে সেফ ধরতে পারো। এবার আসছি বর্ডার ডিস্ট্রিক্টে 15 থেকে 20 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ ধরতে পারো। ওবিসির ক্ষেত্রে 20 থেকে 22 নাম্বার যাদের আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ ধরতে পারো। ইডাব্লিউএসের ক্ষেত্রে 10 থেকে 15 নাম্বার যারা এক্সট্রা আছে তারাও নিজেদেরকে সেফ ধরতে পারো। এসসির ক্ষেত্রে 10 থেকে 15 নাম্বার এসসির ক্ষেত্রেও একই। এটা 7 থেকে 10 নাম্বার যাদের এক্সট্রা আছে তারা নিজেদেরকে সেফ ধরতে পারো। তো এই হলো আমার প্রেডিকশন, ঠিক আছে, এটা আমি প্রেডিকশন করেছি। এবার সমস্ত নাম্বার আমি যতটা বলেছি ধরো
22, 25 প্রত্যেকটা নাম্বারের সাথে +-5, ওকে, +-5 প্রত্যেকটা না, যেমন 15 10 মাইনাস করলে 10ও যেতে পারে, আবার প্লাস করলে +20ও যেতে পারে। প্রত্যেকটা প্রেডিকশানের সাথে +-5 করে তোমরা নিজেদেরকে সেফ জোন ধরতে পারো। তো আমি বলবো মন খারাপের কিছু নেই ভাই, যাদের নাম্বার আছে অবশ্যই তারা পরবর্তীতে স্টেপ মেডিকেল অর্থাৎ মেডিকেলের জন্য লেগে পড়ো, এবং যাদের নাম্বার এর মধ্যে নেই বা কম আছে তারাও মন খারাপের কিছু নেই, অবশ্যই মেডিকেলে যাও। মেডিকেলে ডাক পেয়েছো বন্ধুরা, মেডিকেল হাতছাড়া করো না, প্রত্যেকটা স্টেপ তোমাকে কিছু না কিছু জ্ঞান অর্জন করাবে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর দেখা যাক পরবর্তী স্টেপে আমাদের কতটা কি এই প্রেডিকশান মিলে। তো সাথে থেকো বন্ধুরা, হ্যাঁ, সমস্ত ভিডিও দেখতে পারো আমার যে প্রেডিকশান ততটা কি ঠিক গেছে বা ভুল গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের এটি শেয়ার করে দিও। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটি এতটাই, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।